বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্বাচন 20 মে অর্থাৎ পঞ্চম দফায়। অশান্তি এড়াতে নির্বাচনের 72 ঘন্টা আগে থেকেই বন্ধ পেট্রাপোল সীমান্ত, বন্ধ আমদানি রপ্তানি থেকে শুরু করে যাত্রী পারাপার। শুক্রবার এমনই নির্দেশ দেয় জেলা প্রশাসন। সমস্যায় দুই বাংলার মানুষ। সমস্যা বলতে আমরা তো মুদ্রা বিনিময় ব্যবসায়ী, আমরা গতকাল এর একটা আভাস পেয়েছিলাম এবং বহু মানুষ ফোনের মাধ্যমে বা অন্যান্যভাবে জানার চেষ্টা করেছে। তাতে মূলত বাংলাদেশ থেকে এই মুহূর্তে যাদের মেডিকেল ভিসা, বাংলাদেশি ক্ষেত্রে তাদেরকেই প্রবেশের জন্য অধিকার দেওয়া হচ্ছে এবং যারা ইন্ডিয়ানরা ছিলেন তারা আসতে পারছেন। আমরা এখন কোথায় থাকবো? আমাদের কাছে পয়সা করি নেই, আমরা হাসপাতাল থেকে আইছি, 3 রোগী আমার কাছে। আমি এখন কি বাংলাদেশে যাবো, কোন জায়গায় থাকবো? মেডিকেল ভিসা আসছিলাম, রুগী আমরা ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার আমার দেখানো হয়ে গেছে, এখন আমাদের দেশে ফিরতে হবে। আর সমস্যা হবে, তারা মেডিকেলে আছে বা যা আশা করেছে তারা তো ভোটের কেউ না, তাদের তো সমস্যা তো হবেই। যে যারা মহোদয় যারা আছে তারা আমাদের আজকে সুযোগ করে দিক, কিংবা যদি আগাম বলে দিক যে কালকে থেকে আর আমাদের পোর্ট খোলা থাকবে না, তাহলে তো আমরা এই সুযোগটা পেয়ে যাব, যে সুযোগটা আমরা কাজে লাগাই এই যে লোকগুলো আছে লোকগুলো পার হয়ে যেতে পারি। এ বিষয়ে কার্তিক চক্রবর্তীর দাবি, শান্তিপূর্ণ নির্বাচন, তারপরে সীমান্ত ওপার থেকে অনেক ভোটাররা যারা ইন্ডিয়ান নাগরিক, বাংলাদেশের নাগরিক একটা অংশ এই আসা যাওয়ার চক্র এ সম্বন্ধে আমরা এড়িয়ে দিতে পারি না, যার কারণে সেগুলো নিশ্চিত করা। এর মধ্যে এমার্জেন্সি যারা আছে, পাসপোর্ট হোল্ডার যারা ট্রিটমেন্টের জন্য আসছে তারা শুধু আসা যাওয়া করতে পারবে। আর যারা আমাদের লোকসভার ভোটার তারা শুধুমাত্র যদি বাংলাদেশে গিয়ে থাকে বৈধ পাসপোর্ট নিয়ে তারা কিন্তু আসতে পারবে। তাছাড়া জেনারেল যারা পাসপোর্ট হোল্ডার এবং ব্যবসা বা ট্যুরিস্ট ভিসা তাদের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। অর্থাৎ আগামী 20 তারিখ অবধি আমদানি রপ্তানি সমস্ত কিছুই বন্ধ আছে মাননীয় ডিএম সাহেবের নোটিফিকেশন অনুযায়ী। অর্থাৎ ভোটের নিরাপত্তা যাতে কোনো রকম বিঘ্নিত না হয় বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণের দিকেই তাকিয়ে প্রশাসনের পক্ষ থেকে এমনই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। পেট্রাপোল থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।